আবারও তাজপুর সমুদ্র সৈকতে অবৈধ নির্মাণের অভিযোগ আর নির্মাণকারীদের বাধা বনকর্মীদের, আর এই নিয়েই সরব হন অখিলগিরি। প্রাক্তন মন্ত্রী অভিযোগ জানান, যেখানে নির্মাণ হচ্ছে সেই এলাকা বন দপ্তরের আওতায় নয়। ফের তাজপুর সমুদ্র সৈকতে অবৈধ নির্মাণের অভিযোগ, নির্মাণকারীদের বাধা দেয় বনকর্মীরা, আর এ নিয়েই আবারও অখিলগিরি সরব হন। প্রাক্তন মন্ত্রী অভিযোগ জানান যে যেখানে নির্মাণ হচ্ছে সেই এলাকা বন দপ্তরের আওতায় নয়। পেট্রোলিং এ আমরা বেড়াখানা তাজপুরে এসেছিলাম। সেখানে এসে আমরা দেখতে পাই যে নতুন করে কিছু খুঁটি মানে অস্থায়ী নির্মাণ করার উদ্দেশ্যে আমাদের ফরেস্ট ল্যান্ডের মধ্যে আমাদের স্টাফরা দেখতে পাই, তখন আমরা ওখানে বাধা দিই। তাজপুরে দোকান বসাচ্ছে, কে বসাচ্ছে? ভেঙে নিয়েছিল, আবার নাকি বন দপ্তরের জায়গায় নাকি দখল করে দোকান বসাচ্ছে, বন দপ্তরের কর্মীরা করছে। মিথ্যা কথা বলছি। ওটা বন দপ্তরে না, সমুদ্রের ধারে যেখানে পাথর পড়ছে, হ্যাঁ, তারা কোনটা সেই জায়গাটা করছে, ওটা বন দপ্তরের জায়গা না। আর এটাই প্রথম নয়, অগস্ট মাসেও তাজপুরে বেআইনি নির্মাণ নিয়ে বন দপ্তরের মহিলা আধিকারিকের সঙ্গে রীতিমতো বচসায় জড়িয়ে পড়েছিলেন অখিলগিরি। আর মহিলা আধিকারিককে কুকথার অভিযোগ ছিল তার বিরুদ্ধে, আর তাতে মন্ত্রিত্বও খোয়াতে হয়েছিল অখিলগিরিকে। আপনি সবাইকে নিয়ে চলুন, বেশি দিন থাকতে পারবেন না, আপনার আয়ু 7-8 দিন 10 দিন। আমি আপনাকে বলছি যে বিড অফিসার আমি জানি ফরেস্টের কি কাজ হয়, কত বড় দুর্নীতি আমরা সব জানি। আমার জানি বিড অফিসারের বিরুদ্ধে কি আছে আমি জানি পাবলিকের, আমি কিন্তু ফাঁস করে দেবো সব বিধানসভা। আপনি আমাকে চিনেন না, আমি ওই সমুদ্রে ওসব কথা বলবেন না আপনি আমাকে। আপনি এত বড় ক্ষমতা নেই, মনে হচ্ছে যে রাষ্ট্রপতির ক্ষমতা নিয়ে আপনি ফিরে যেতে পারবেন না। আমি আপনাকে বেশি কথা বলবেন না, আপনি একদম সরকারের সাথে সরকারি কর্মচারী মাথা নিচু করে কথা বলবেন। আপনি আমাদের কর্মচারী মাথা নিচু করে কথা বলবেন। জানোয়ার কত বড় রেঞ্জার আছে, কখন বুঝবে? ঠিক যে কথা বলছিলাম, অগস্টের এই ঘটনা, 3রা অগস্ট 2024-এ এই ঘটনার পর সাফাইও দিয়েছিলেন অখিলগিরি। দেখুন কি বলেছিলেন। শুনতে চাইনি, এতগুলো লোককে আজকে বেকার করে দেওয়ার চেষ্টা করছে। আজকে গাছ নেই বলেই তো সমুদ্রে ভাঙন হচ্ছে। এরা গাছ লাগাবার নামে লক্ষ লক্ষ টাকা এসব এদিক সেদিক করে। ফরেস্ট অফিসাররা তো দুর্নীতিগ্রস্ত। আর এই ঘটনা যেটা আপনাদের দেখাচ্ছিলাম, মহিলা আধিকারিকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছিলেন, আর তারপর কুকথার অভিযোগ তো ছিলই, মন্ত্রিত্বও খোয়াতে হয়েছিল। আর আজ ফের তাজপুর সমুদ্র সৈকতে অবৈধ নির্মাণের যে অভিযোগ, নির্মাণকারীদের যখন বনকর্মীরা বাধা দেন, তখন আবারও ফের সরব হন অখিলগিরি। প্রাক্তন মন্ত্রী কি অভিযোগ করেন, যেখানে নির্মাণ হচ্ছে সেই এলাকা বন দপ্তরের আওতায় নয়। ঝামেলা বাড়লে দেখা যাবে এরকম হবে, টোটালি বন্ধ হয়ে যাবে। আমরা তো সমুদ্র পারে দোকান করছি, পাথর থেকে ওইদিকে দোকান করছি, যেটা মন্ত্রী মশাই বলেছিলেন যে আমাদের এই পাথরগুলো পড়ে গেলে দোকানদাররা চলে আসবে। আমরা তো ওনাদের জায়গায় এক হাতও নিইনি। দেখুন আমাদের পুরনো দোকান আছে কোথায়, দেখুন আমরা পুরনো জায়গাও যাচ্ছি না, আমরা এসছি নিচে এসছি, পুরনো জায়গা আরো ছেড়ে দিয়েছি, 10 হাত ছেড়ে দিয়েছি। আজকে দীর্ঘ 15-16 বছর দোকানদার করে এসছি, আমরা যাবো কোথায়? কার্ড মারা হয়ে গেছে 1 মাস ধরে। আমরা যখন প্রথম কুটি মারলাম, আপনারা তো কেউ বাধা দিতে আসেননি। ফরেস্ট ল্যান্ডের উপর আমাদের পুনরায় আবার ওই একই জায়গার উপর অবৈধ নির্মাণ চলছে, এবং আমরা বাধাও দিয়েছি যথেষ্ট পরিমাণে, কিন্তু তারা কোনো মতে শুনছে না। এবং আমরা সেই সঙ্গে প্রশাসনকেও জানিয়েছিলাম, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সেই রকম কোনো সদর্থক ভূমিকা আমরা পাইনি। তাদেরকে বারবার বলা সত্ত্বেও তারা নিজেরা এই নির্মাণ করে যাচ্ছে, মানে তারা বলতে পারেন বেপরোয়া ভাবে।